আজ এমন একটি রান্না করলাম যা খাসি মাংসের স্বাদকেও ফেল করে যাবে। দেখো প্রথমে কড়াইয়ে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। তেলের উপর আলুগুলো দিয়ে দিয়েছি, আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি। হালকা পরিমাণ হলুদ দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, ভালো করে নাড়িয়ে নিলাম। আলুগুলো ভাজা আছে, এগুলো তুলে নেব। দেখো এঁচড়গুলোকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলোকেও তেলে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিতে হবে। এঁচড়গুলো খুব বেশি সেদ্ধ করিনি, কিন্তু নুন হলুদ দিয়ে হালকা ভাপিয়ে নিয়েছিলাম। এঁচড় ভাজাটা তুলে নিলাম। তেলের উপরে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, 5 ফোড়ন দিয়ে দিলাম, গোটা তেজপাতাকে ছিঁড়ে দিলাম, একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম তেলের উপরে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসবে, একটু ব্রাউন কালার হবে। দেখো কালারটা চলে এসছে। টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, রসুন বাটা আর আদা বাটাটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিলাম, জিরে পাউডার দিলাম, হলুদ গুঁড়ো দিলাম। সবগুলি ভালো করে একসাথে কষিয়ে নেব। দেখো হলুদটা আর একটু দিয়ে দিলাম, কম লাগছিল। অল্প পরিমাণ চিনি দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আলুগুলো আর এঁচড়টা ভাজা ছিল, সেগুলো দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেবে। তরকারিটা ভালো করে না কষলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখো অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম। তরকারি কিন্তু কষার কাছে খেতে ভালো লাগে। ঢাকা দিয়ে রাখবো, কষানোর সময় কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে কষাবো। দেখো এবার কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, যতক্ষণ না তরকারিটা সেদ্ধ হচ্ছে। যে ঢাকা দেওয়া হয়ে গেল, সেদ্ধ হয়ে গেছে। দেখো নামিয়ে নিলাম। দেখো আজকের এঁচড়ের রেসিপি কেমন লাগলো। পুরো খাসি মাংসকেও কিন্তু ফেল